গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছেন, হঠাৎ দেখতে পায় তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ এরকম অস্থির যদি হয়, কারণ পুরুষ মানুষ যখন অস্থির হবে ওই সমাজের মধ্যে অশান্তি শুরু হবে। পুরুষ মানুষ বর্তমানে কি স্থির না অস্থির? আমাদের এলাকায় আলু টালু লাগাচ্ছে, দাম পাচ্ছে না, ধান আবাদ করতেছে, বেচবার যায় টাকা নেই। পুরুষ মানুষ এখানে অস্থির হয়ে গেছে, মানে যেটা আবাদ করতেছে তারই দাম পাচ্ছে না, একটা অস্থির ভাব। ওমর ফারুক দেখলেন তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে খালি উত্তরে যাচ্ছে দক্ষিণ যাচ্ছে, উত্তরে যাচ্ছে দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুকের উপরে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? খেলাফতের দায়িত্ব। ওমর ফারুক চিন্তা করলেন অস্থির মানুষকে স্থির করার মাধ্যম কি? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই যদি তাকে সালাম দাও, অন্তত সালাম হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দোয়া। এমনকি জীবিত মানুষ ছাড়াও কবরের পার্শ্ব দিয়ে যদি তোমরা যাও, মৃত ব্যক্তিদেরকেও তোমরা সালাম দাও। কি কন? মরার মানুষকে সালাম দেওয়ার কথা আছে না নাই? এমনও কথা আছে, আপনি যদি কবর জিয়ারত করেন তাহলে যতই দোয়া পড়েন, সালাম যদি না দেন আপনার দোয়া লুটতে থাকবে। এই জন্য আগে কি দেওয়া লাগবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সবচাইতে বড় দোয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। এটা কোনো মেম্বার সালাম দেয়নি, চেয়ারম্যান দেয়নি, এটা কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেয়নি। বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রের খলিফা হযরত উমর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছেন, আমি সালাম দিলাম, অস্থির হওয়ার কারণে হয়তো খেয়াল করে নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, লোকটা হয়তো কানে কম শোনে, এই কারণে দুইবার সালাম দিলাম তারপরে উত্তর দেয় না। গভীর রাত্রে হাতের মধ্যে একটা আলো ছিল, ওই আলোটা উপরের দিকে উঠায় হযরত ওমর হাতটা ইশারা করে লোকটাকে বলতেছে আসসালামু, শুধুমাত্র বলেছে আসসালামু ওয়ালাইকুম, এখনো বলতে পারে নাই আসসালামু আলাইকুম। বলার আগেই লোকটা বলতেছে, এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া। সালামের অর্থ জানো? কয়বার সালাম দিছে? দুইবার তো পুরোপুরি দিছে, তৃতীয়বার অর্ধেক দিতি আড়াইবারে এমন খেপা খেপছে, এই মেয়ে খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। আপনারা বলেন তো, আমাদের মতন মৌলবীর কেউ যদি ভুল ধরে আমরা যে গরম হই। আর ওমর ফারুক এমন একজন আলেম যার শানে, যার সম্মানে আল্লাহ তাআলা এই কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যে ওমরের সম্মানে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। যে ওমরের শানে রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই ওমরকে কি বলতেছে, এই মিয়াই খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাই আসলে আমার মতন বোকা কেউ নেই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু শুনবার চাই। লোকটা বলতেছে, পথিক আমরা ভাগ্যগুণে এমন একজন খলিফা পাইছি যে হযরত ওমর খলিফা হওয়ার পরে এমন একটা রাষ্ট্র গঠন করেছে, দিনজারাতো তা। ওই লোকটা কার সামনে এই কথা বলতেছে? ওমরের সামনে বলতেছে, আমরা ভাগ্যগুণে এমন একজন ওমর পাইছি যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমাদের দিনজারাতো তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে এই গভীর রাত্রে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউটার এত প্রসব ব্যথা বেড়ে গেছে, এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমি তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর ভিতর আমার বউটাকে রেখে আমি বাইরে অস্থির হয়ে ঘুরতেছি। এই বিপদে আমার করার কিছুই নাই, কারণ আমি একজন পুরুষ মানুষ। আমি আমার বউয়ের কি করব?
আমি অস্থির হয়ে যখন ঘুরতেছি আর তুমি খালি সমানে সালাম মারতেছ। আমি যখন অস্থির তুমি তখন আমার সালাম দাও, তুমি আমাকে রহমতের দোয়া করো। আমার ভিতরে আগুন জ্বলতেছে আর তুমি কও আল্লাহ রহমত বর্ষিত হোক, শান্তি বসে হোক। জানো ওই তাঁবুর ভিতরে খবর জানো? আমি মরদ মানুষ বাইরে ঘুরি আর তুমি খালি সমানে সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাই আসলে মেয়ে মানুষ গর্ভবতী, প্রসব ব্যথায় যদি আক্রান্ত হয় তাহলে মরদ মানুষের করার কিছুই নেই। কিন্তু বর্তমানে আছে আমাকে মেয়েগুলো এতই অধৈর্য হচ্ছে, এখন স্বামীগুলো মরদ ডাক্তারের কাছে নিয়ে গেছে, মরদ ডাক্তার লাইড়িয়ে চালিয়ে সিজার করে দিচ্ছে, লাইড়িয়ে চালিয়ে। আর ওই সিজার করার বাচ্চারা বের হচ্ছে, এরা মোবাইল ছাড়া এরকে কান্না থামতেছে না, এরা মোবাইল ছাড়া ভাতও খাচ্ছে না। জোরে কোন কথা ঠিক করে, একটা সিজার করা বাচ্চা স্থির না। ছোটবেলায় আমরা গান শুনতাম, আমি বহুদিন ওয়াজে গান গাইছি, মেয়ে মানুষেরা কানছেও আমার গান শুনে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি অস্থির হয় না, টেনশন করো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তুমি একটু ধৈর্য ধরো ভাই। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, সুবহানাল্লাহ বলে। যেই লোকটা 3 বার সালাম দিছে, সালামের উত্তর দেয়নি, যে ব্যবহার করছে, আমাদের মতন লোক হলে ওর কান সারা সাইজ করতো। আর হযরত ওমর বলতেছেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে, আমি এক দৌড়ে যাব, ওই ধাত্রীটাকে নিয়ে এসে তোমার বিবির প্রসব ব্যথা লাঘব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে হযরত ওমর গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজায়। আমি কিন্তু আপনাদের বুঝাবার চাচ্ছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলতেছি। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কবেন না? গভীর রাত্রে হযরত ওমর শুধু বলছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলে, বিবি আমি না হয় খলিফার দায়িত্ব পায়া মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেছি, ঘুমকে হারাম করে দিছি, যে তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? ওর ফারুকের বউ বলে, স্বামী গো, যেদিন থেকে আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ান, সেদিন থেকে রাত্রেবেলা আমি ঘুমাই না, সারা রাত দরজায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক এক টানে বউকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, তোমার মতন বউ যে ঘরে থাকবে সেই নেতা কোনোদিন খারাপ হওয়ার সুযোগ পাবে না। এখান থেকে বোঝা গেল, বাংলাদেশে আমরা যদি নেতা ভালো চাই, নেতার বউ ভালো হওয়া দরকার। ধরে কারণ কথা ঠিক না? আপনাদের পার্শ্ববর্তী একটা থানা আছে, নাম হলো সিংড়া, পার্শ্ববর্তী না? সিংড়া, সিংড়া। ওই উপজেলার একজন ছেলে ছিল, নাম হলো পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, বইয়ের বুদ্ধি শুনে হায় হায়, বউ এখন কেনাডাত মজা মারতিছে, আর পলক এখন ওর 1000 কোটি টাকা মারা লাগবে কি? চিন্তা করে দেখেন, বউগুলা যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য, ভালো হতে বাধ্য। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ভালো বউয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বউকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমো দিয়ে বললেন, আমি মনে করতাম আমি শুধু মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি আর তুমি আরামে ঘুম পাড়ো, কিন্তু আজকে জানতে পারলাম আমিও ঘুমাই না, তুমিও ঘুমাও না, তুমি শুধু আমার নিরাপত্তার জন্যে কার কাছে দোয়া করো। আসলে নিরাপত্তা দেওয়ার মালিককে। ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাওয়ার চাও? খুব খেয়াল করে শুনবেন, মায়েরা যারা বসে আছেন,
উমর ফারুকের বউ বলতেছে, আমি সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আপনারা সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এ দোয়াটা আমরা রমজান মাসে বেশি পড়ি, ঠিক কিনা বলেন? আমরা সকলে কি চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাই, বাঁচতে চাই। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা খেয়াল করবেন, শুধু দোয়া পড়ে কান্দা কান্দা জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? ওমর ফারুক বললেন, দোয়ার সাথে দাওয়া লাগবে, দোয়ার সাথে দাওয়া। আপনারা বলেন তো, দোয়ার সাথে দাওয়া কি? আল্লাহর ভালোবাসা না, দোয়ার সাথে দাওয়া একটু বুঝেই। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাবার পারবা না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে। বউ বলে, কি দাওয়া? ওমর ফারুক বললেন, একটা গর্ভবতী নারী তাঁবুর মধ্যে কান্নাকারি করতেছে, তার স্বামী অস্থির হয়ে বাইরে ঘুরতেছে। ওই গর্ভবতী নারীটা প্রসব ব্যথায় বড় কষ্ট পায়। আমি এখন তোমাকে নিবারাইছি, তুমি তো ধাত্রী ভালো, তুমি কি আমার সঙ্গে যাবে? যা যা জিনিস লাগবে। ওমর ফারুকের বউ বললেন, আমার কোনো আপত্তি নেই। সোনাল্লাহ জোরে খান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তার বউকে ধাত্রী করে নিয়ে গভীর রাত্রে তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে ঢুকায় দিস। কিছুক্ষণ পরে হযরত ওমরের বউ বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিয়ে যায়, দেখে নাই। কে রে, গেল কোথায়? রাতের অন্ধকারে হাতে সামান্য আলো ছিল, ওই আলোর দিন নিচের দিকে তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাইজান, আপনার বিবি এবং বাচ্চা দুইজন সুস্থ আছে, আপনি এভাবে পড়ে কেন কাঁপতেছেন? বলে, তাঁবুর মধ্যে যে বলল আমির আল মুমিনিন, আপনি তাহলে হযরত ওমর? আপনি আমাকে 3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না। এত খারাপ ব্যবহার করার পরেও আপনি বউটা এনে ধাত্রী বানায়া আমার বউয়ের প্রসব ব্যথা লাঘব করলেন। আপনি কি সেই ওমর যে ওমর রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না? আপনি কি সেই ওমর? ওমর ফারুক বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআন থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়, যারা আল্লাহর কোরআনের সাম্রাজ্য কায়েম করতে চায়, তারা যখন খলিফার দায়িত্ব পায়, তখন আগে গরম থাকলে দায়িত্ব পাওয়ার পরে তারা আর গরম থাকে না, তারা সবচাইতে নরম হয়ে যায়। দরে কর সুবহানাল্লাহ।